محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমা পর্যন্ত পৌঁছেছেন। সকলে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বান্দা যত বেশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামত তত বেশি বাড়িয়ে দেন। এই পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, পুরুষ এবং মহিলা সবার জন্য সবচেয়ে দামি এবং বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সময়। কি বলেন তো? আর সবচেয়ে মানুষ যেই জিনিসটা বেশি নষ্ট করে সেই জিনিসটা হলো সময়। এই সময়টাকে যারা আমলের মধ্যে কাটায়, ইবাদতের মধ্যে কাটায়, তারাই মূলত সফল কাম। আমরা জানি ৫ ওয়াক্ত সালাত ফরজ নাকি? এই ৫ ওয়াক্ত সালাত ছাড়া আছে পর্দা করা ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, প্রয়োজন বোধে জিহাদ করা ফরজ। কিন্তু তাছাড়াও আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত আছে, প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত আছে। যেই ব্যক্তি ব্যবসায়ের সাথে যুক্ত, এই ব্যবসা হালাল উপায়ে করা, ওজনে কম না দেওয়া, পণ্যে ভেজাল না দেওয়া, জুলুম না করা, এইগুলো যদি রক্ষা করে তাহলে এই ব্যবসাটাও তার জন্য কি হবে? ইবাদত। কি হবে? ইবাদত। একজন ব্যক্তি চাকরি করতেছে, এই চাকরির মধ্যে যেই সময়টা অতিবাহিত হচ্ছে, এই সময়ের মধ্যে যদি তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে তাহলে ওইটাই কি? ইবাদত। একজনে কৃষি কাজ করতেছে, কি করতেছে? এই কৃষি কাজের মধ্যেও যদি প্রত্যেকটা নিয়ম নীতি ঠিক মতো পালন করে, কারো হক না ঠকায়, সঠিকভাবে পরিচর্যা করে, হারাম উপায়ের কোনো কাজ না করে, তাহলে এটাও কি? ইবাদত। সংসারে আপনার সংসারিক খরচ করবেন, এই সংসারিক খরচটা যদি আপনি হালাল উপায়ে করেন, হালাল কাজে করেন, অপব্যয় অপচয় না করেন, তাহলে সেটাও হবে ইবাদত। তার মানে
আপনার প্রত্যেকটা সময়, এমনকি আপনি বাথরুমের টয়লেটে গেছেন, টয়লেটে যাওয়ার আগে দোয়া পড়ে ঢুকলেন, কি করলেন? দোয়া পড়ে ঢুকলেন। টয়লেটের ভিতরে তো কিছু পড়া যায় না, যায় না? যায় না। আবার বাহির হইয়া দোয়া পড়লেন। এই যে টয়লেটের ভিতরে যে সময়টা কাটাইলেন, ওই সময়টা আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। আপনি এশার নামাজ পড়ে ঘুমাইলেন, আবার ঘুম থেকে ওইটা ফজরের নামাজ পড়লেন, এই যে ঘুমাইলেন, এই ঘুমটাও আপনার জন্য ইবাদত। আপনার স্ত্রীর সাথে যৌনচারিতা করলেন সঠিক উপায়ে, অর্থাৎ নিষেধ পন্থায় না গিয়া যেই সমস্ত পন্থা বৈধ, ওই সমস্ত পন্থায় আপনার স্ত্রীর সাথে যৌনাচার করলেন, সেটাও আপনার জন্য ইবাদত। এখন দেখেন, তার মানে আমাদের জীবনের প্রত্যেকটা সময় কিন্তু ইবাদতের সাথে যুক্ত। আর এই সময়গুলো, যে কথাগুলো বললাম, এই কথাগুলো বাদে যদি এর বিপরীতে নিয়ে যান, যেমন ব্যবসা বাণিজ্য করতেছেন হারাম উপায়ে, হারাম অর্থ দ্বারা, ওজনে কম দিচ্ছেন, পণ্যে ভেজাল দিচ্ছেন, জুলুম করতেছেন, তাহলে এই ব্যবসাটা কি আপনার জন্য পাপের অবস্থান? চাকরি করতেছেন, ওই চাকরির দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করতেছেন না, তার মানে ওইটা আপনার পাপের অবস্থান। কৃষি কাজে পশুর হক, গাছপালার হক আপনি আদায় করলেন না, সঠিক পরিচর্যা করলেন না, তাহলে ওটা আপনার পাপের অবস্থান। যেমন কিতাবের মধ্যে কোন কোন ব্যক্তি সম্পর্কে আসছে যে কারো কাছে হাদিস আনতে গেছেন সংরক্ষণ করার জন্য, সংকলনের জন্য, কারো কাছে হাদিস আনতে গেছেন, যাই দেখতেছেন কি যে গাধার সাথে সে প্রতারণা করতেছে। কিসের সাথে? গাধার সাথে সে প্রতারণা করতেছে। সাথে সাথে তার কাছ থেকে আর হাদিস আনেন নাই, গ্রহণ করেন নাই। কেননা তখন দেখলেন যে একটা পশুর সাথে যদি সে প্রতারণা করতে পারে, তাহলে সে মানুষের সাথে কি করবে? আপনি পশু লালন পালন করেন, এই আপনার পশু অন্যের গাছ খাচ্ছে, অন্যের ফসল ধ্বংস করতেছে, আর আপনাকে বারবার বলতেছে, আপনি কর্ণপাত করতেছেন না, আপনি সরাসরি একটা পাপের মধ্যে যুক্ত। আপনি পশু পাখি লালন পালন করবেন, এর মধ্যে আপনার নিজের খেয়াল থাকতে হবে যে আমার পশু পাখির দ্বারা অন্য কারো ক্ষতি না হয়। অন্যের ক্ষতি কখন করে পশু পাখিতে? যখন ওর নিজের পেট পরিপূর্ণ না থাকে। অনেক মালিক আছে যারা না গরুরে ঠিক মতো খাবার দেবে, না ছাগলের ঠিক মতো খাবার দেবে, না হাঁস মুরগির ঠিক মতো খাবার দেবে, না কবুতরের ঠিক মতো খাবার দেবে, খালি মানুষেরটা কিভাবে খাইবে এইটা নিয়ে কেউ ঘুরিয়ে ফিরিয়ে খাইয়ে আইবে। কারটা খাইবে ঘুরিয়ে ফিরিয়ে? অথচ পশু পাখি পালতে হইলেও তার হক আছে। প্রথম হক হলো তার নির্দিষ্ট একটা বাসস্থানের ব্যবস্থা করা, দ্বিতীয় হক হলো তার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করা, তৃতীয় হক হলো তার সময় মতো খাবারের ব্যবস্থা করা, চতুর্থ কাজ হলো যে ওই পশু পাখি পালন করতে গিয়া এমন না হয় যে ঘরের মহিলারা যাদের পর্দা করা, ভিতরে পর্দা করা ফরজ, তাদের বাহিরে ওর জন্য না যাইতে হয়। এটা কিন্তু পশু পাখির হক। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সমাজে এই হক রক্ষা হচ্ছে না। তা মূল কথা ছিল সময়। এই সময়ের মূল্য দিতে গিয়া তকি ওসমানী সাহেব একটা বই লিখছেন, শ্রেষ্ঠ সম্পদ। কি লিখছেন? শ্রেষ্ঠ সম্পদ। এই শ্রেষ্ঠ সম্পদের এই বইটার মধ্যে লিখছেন যে তার
তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের, তার সম্পর্কে লিখতেছেন যে আমার পিতা বাথরুমের মধ্যে গিয়া বদনার যে ময়লা থাকতো ওই ময়লাগুলো পরিষ্কার করতো। যখন বাথরুমের কাজ তিনি নিজের প্রয়োজন সারতেন তখন সাথে সাথে ওই বদনার যে উপরের ময়লাগুলো ওইগুলো পরিষ্কার করতেন, কেননা ওই সময়টাও তার নষ্ট না হইয়া যায় তার জীবন থেকে। অথচ আমাদের সময়গুলো কত পাপের মধ্যে নষ্ট করতেছে, কতভাবে নষ্ট করতেছে। সবাই মনে করতেছে কি 5 ওয়াক্ত সালাত করে আমি তো পার পেয়ে গেছি, অত সহজ না। কিন্তু আমাদের অর্থ উপার্জন কোন কাজে কোন উপায়ে অর্জন করতেছি আর কোন উপায়ে ব্যয় করতেছি এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমাদের সময়টা কোন কাজে ব্যয় করতেছি এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করতেছি এটা আল্লাহ তাআলা কিন্তু জিজ্ঞাসা করবেন। আপনি মনে করেন না যে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়ছি আর সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু আদায় হয়ে গেছে, তা কিন্তু না। প্রত্যেকটা পদক্ষেপ আপনার এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আপনি মনে করতে পারেন যে আমি পাপ করছি কেউ দেখে নাই, ওটা শুধু আমিই জানি। আপনি শুনলে অবাক হবেন, আপনি যেই জমিনে পাপ করতেছেন ওই জমিনটা কি পাপ করছেন ওই অবস্থা সহ আল্লাহ তাআলার কাছে দাঁড়ায়। ওই দিন জমিন সবকিছু বাহির করে দেবে আপনি কি করছেন। আর আপনি মনে করতেছেন কি যে আমি পাপ করতেছি কেউ দেখে না। শুধু এই না, মোবাইল তো সহজে মোবাইলে ছবি তোলা যায়। এই যে ভিডিও চলতেছে ছবি দেখা যায় নাকি, সংরক্ষণ করা যায়। এর ভিতরে কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই। কিন্তু যেমন এইখানে আমার যে ছবিটা ওখানে সংরক্ষণ করা হচ্ছে, এই ছবিটা রাখার জন্য আপনি যদি একটা জায়গায় অঙ্কন করেন নির্দিষ্ট একটা জায়গার পরিমাণ আছে, কিন্তু এই মোবাইলের মধ্যে কি ওই পরিমাণ আছে? নাই। এখন ডিসপ্লেতে আলো আছে, দেখা যাবে। ডিসপ্লেতে আলো নাই, দেখা যাবে না। কোথায় ওই জিনিসটা রাখছে, কতটুকু জায়গা দখল করছে, জায়গা দেখা যাচ্ছে না, একটা হিসাব দেখা যাচ্ছে নাকি। কিন্তু আমরা যেই কাজগুলো করতেছি, সওয়াবের কাজ করি আর পাপের কাজ করি, এই কাজগুলো কিন্তু ওইভাবে সংরক্ষণ করা হচ্ছে যেটা আমরা দেখতে পারতেছি না। আমরা কি দেখতে পারতেছি না। শুধু যে ওইভাবে ছবি আকারে বা ভিডিও আকারে সংরক্ষণ করা হচ্ছে তা কিন্তু নয়, শুধু এটা লেখাও হচ্ছে। কিয়ামতের দিন আমাদের মুখে তালা লাগাই দেওয়া হবে। সূরা ইয়াসিন তো বহু মানুষ এখানে পড়তে জানে। ইয়াসিনের মধ্যে পড়েন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে আপনারা আমার মুখে তালা লাগাই দিবেন, অর্থাৎ এই মুখ থেকে কথা বলার কোনো শক্তি আল্লাহ দিবেন না। কথা বলবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, উভয় হাত আপনার আমার জন্য কথা বলবে। আপনি আমি কি কি পাপ করছি, কি কি সওয়াবের কাজ করছি এই সম্পর্কে আমার হাতটা আমার সাক্ষী দিবে। আর আপনি আমি মনে করতেছি কি যে আমার পাপ কেউ দেখতেছে না। এগুলো বিশ্বাস করেন? এগুলো যদি বিশ্বাস করে থাকেন তাহলে আমাদের সকলকে সতর্ক হতে হবে। কোন বিষয়ে? পাপ সম্পর্কে সতর্ক হতে হবে। জাহান্নামের ভয় আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা এবং জাহান্নামকে ভয় করতে হবে, আর আল্লাহ তাআলার রহমত এবং জান্নাতের আশা করতে হবে। এই দুইটা নিয়ে আমাদের ইবাদত করতে হবে। এই গত ঈদে, এই ঈদের আগের ঈদে দেখে আসছে আপনার সুস্থ মানুষ
শুনছি মাঝখানে যে অসুস্থ, কিন্তু কতটা অসুস্থ অনুভব করতে পারি নাই। হঠাৎ একদিন ভাইয়ের মোবাইলে ভিডিও আকারে দেখলাম যে আসলে খুবই একটা শোচনীয় অবস্থা। এখন যদিও একটু সুস্থ, কিন্তু এই সুস্থতার পরে কালকে রাইখে আসছি খুলনা হসপিটালে, 250 বেডে খুলনা মেডিকেলে রাইখে আসছি। একটা পরীক্ষা বাকি। এই একটা পরীক্ষা ডাক্তার বলতেছে রোগী যদি না বলে তাহলে এই পরীক্ষা করা যাবে না। রোগীর নিজের সাহস থাকতে হবে এবং তার প্রস্তুত থাকতে হবে, তা না হইলে আপনাদের লিখিত দিতে হবে। পরীক্ষাটা আবার বড় কিছু তাও না, পেটের একটা পরীক্ষা, পেট থেকে একটু পানি বাহির করবে। তা ডাক্তার বলতেছে যে এই ঝুঁকি নিয়ে এটা করতে পারবো না, রোগীর নিজের সমর্থন দিতে হবে। এখনো পর্যন্ত আমার পিতা যদিও সমর্থন দেয় নাই, এখন আল্লাহ জানে কি করবে না করবে, কারণ আল্লাহর ফয়সালায় কি আছে তা তো জানি না। তাহলে দেখেন, একটা মানুষ কখন সুস্থ হবে কখন অসুস্থ হবে কেউ জানে? যেই জায়গায় গত ঈদের নামাজ সশরীরে পড়ছেন, ঈদের পরের নামাজও সশরীরে পড়ছেন, এই ঈদের আগেও অনেকগুলো নামাজ তিনি সশরীরে পড়ছেন, আর এখন এমন একটা অবস্থা যে তার জন্য নামাজ পড়ার ব্যবস্থাও ভালো অবস্থানে নাই। তাহলে দেখেন, সুস্থ করার মালিকও তো আল্লাহ, আর অসুস্থ করার মালিকও আল্লাহ। আপনি আমি এখন সুস্থ আছি, একটু পরে যে অসুস্থ হব না এর নিশ্চয়তা কি বলেন? এ আপনারাই তো জানেন। গত 3 তারিখ রাত্রের খবর, ফোন করে এই কলেজের জাকির ভাইরে বলতেছি যে ভাই আজান দেন, আজানের 2 মিনিট বাকি আছে, আমি এসে এশার নামাজ পড়ব, নামাজ আমি এসে পড়াবো। ঘটনা চক্রে আমি আর কলেজের এক স্যার, কম্পিউটার ডিপার্টমেন্ট করতাম, তৌফিক স্যার, আমরা দুইজন একটা রিক্সা আসতেছি, উপজেলার সামনে অ্যাক্সিডেন্ট করি। নামাজ পড়াইছিল সম্ভবত কারি সাহেব। দেখেন এইখানে কতটুকু জায়গাটা, এখন আমি সুস্থ আছি, একটু পরে যে অসুস্থ হব না এর নিশ্চয়তা কি বলেন? তাহলে এখনো আমরা সংশোধন হচ্ছি না, কখন সংশোধন হব বলেন? এখনো আমাদের সময়গুলো পাপের কাজে নষ্ট করতেছি, কখন আমরা সওয়াবের কাজে ব্যয় করবো এই সময়গুলো বলেন? আজকে যদি আমি মারা যাই, এই মুহূর্তে মারা গেলে একটু পরেই আর এইখানে কেউ রাখবে না আমাকে, এখান থেকে নামানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে সবাই। এখন আমাকে যারা সম্মান দিচ্ছে কেউ এই সম্মান আর দিবে না। এখন যত ভক্তি শ্রদ্ধা করতেছে কেউ আর এই ভক্তি শ্রদ্ধা কালকে করবে না। একটু চোখ বুজে দেখেন, নিজেকে নিয়ে নিজে একটু গবেষণা করেন। আপনি তো সংসারের পিছনে ছুটতেছেন, আর এই সংসারের পিছনে আপনি সারাটা জীবন আপনি ব্যয় করলেন, কিন্তু আপনি দেখেন আপনার নিজের জন্য আপনি কতটুকু ব্যয় করলেন। একটু নিজের চিন্তা নিজে করেন, পাপের কাজ থেকে ফিরে আসেন, সওয়াবের কাজে নিজেকে যুক্ত করেন। আপনারা নিজেরাই জানেন, এইখানে উপস্থিত যারা আছেন অনেকেই ফজরের সালাত পড়েন নাই, জুমার সালাত সাপ্তাহিক সালাত করতে আসছেন, অথচ এই জুমার সালাতের চেয়েও দামি সালাত ছিল ফজরের সালাত। যে হুজুর এটা আবার কি বললেন? জুমা হলো মুসলমানদের একটা ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন, গরিব ধনী সবার জন্য, কিন্তু এটা কার জন্য? যে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়ে তার জন্য। যে রোজা রাখে না সে কি রোজার ঈদের মর্যাদা বুঝবে? ও তো শুধু খাওয়াই বুঝবে, কিন্তু ঈদের যে আনন্দ এটা ওর মধ্যে থাকবে না। যে 5 ওয়াক্ত সালাত পড়ে না সে জুমার মর্যাদা কি বুঝবে? সে তো জুমা আসছে সপ্তাহে একটা দিন, না আসলে কি হয়? এই জন্য নিজেকে সংশোধন করে। 4 ওয়াক্ত সালাত আপনি ঠিক মতো পড়তেছেন, 1 ওয়াক্ত সালাত পড়েন না, আপনার ওই 4 ওয়াক্ত সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই 1 ওয়াক্তর কাজা ঠিক মতো আদায় না করবেন। আর আপনি মনে করতেছেন সারা সপ্তাহ সালাত আদায় করেন না, আর জুমার দিন জুমা পড়ে
আদায় করলে শেষ হয়ে যাবে। কারণ মসলা একটা শুনছেন, 3 জুমা আদায় যদি মসজিদে না যায়, 3 জুমা যদি সালাত আদায় না করে তাহলে সে কাফের হয়ে যায়। কিন্তু সেই 3 জুমা বলতে কি জুমায় উপস্থিত হওয়া তা নয়, কিন্তু অর্থাৎ আপনার বাকি সালাতগুলো ছেড়ে দেওয়া। গুনাহ করতে 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 গুনার পাহাড় হয়ে গেছে আমাদের, কিন্তু গুনাহ আমরা চোখে দেখি না বিদায় এইগুলো দেখতে পাচ্ছি না। কেননা পরীক্ষার খাতায় কি পরীক্ষা হবে এইটাকে আগে ঘোষণা করে দেয় না, প্রশ্ন হাতে দিয়ে দেয়, তখন জানতে পারে যে এই প্রশ্ন। তা আপনার এইখানে পরীক্ষা চলতেছে, এখানে কি কি পরীক্ষা, আপনার সব পরীক্ষার কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। আর এই কোরআনের ঘোষণাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কইরা দেখাই গেছেন সাহাবীদেরকে, সাহাবীরা দেখাই গেছেন তাবেঈদেরকে, তাবেঈরা তাবেঈদেরকে দেখাই গেছেন। এরপর তাবেঈদের পরবর্তী যারা ছিল তারা এইভাবে এক এক করতে করতে আমাদের সময়কার আলেমদের পর্যন্ত পৌঁছেছে। এই আলেমরা আমাদেরকে জানাইছেন, কেউ কিতাব লেখা জানাচ্ছেন, কেউ কিতাব পড়ে জানাচ্ছেন, কেউ ওয়াজ নসিহতের মাধ্যমে জানাচ্ছেন। কিন্তু ওয়াজ নসিহতের মাধ্যমেও যারা জানাচ্ছেন, হয় কিতাব পড়া, নাই আলেম থেকে কিতাব শুইনা, নাকি এইভাবে। তাহলে কি পরীক্ষা, এই পরীক্ষাটাও বলতেছেন, অথচ আমরা উদাসীন। এই উদাসীন হলে চলবে না। সামান্য দুনিয়া, আপনি আমি কেউ বেঁচে থাকতে পারবো না। আব্বা কালকে লাস্টে আমি আসার আগে একটা কথা বলছে যে বাবা, সবাই তো মরতে হবে, কেউ তো বেঁচে থাকতে পারবো না, তবে আমার জন্য একটু দোয়া করো। এই কথাটাই সবার, কেউই আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না, পারবো না। সবাই একটু সংশোধন হওয়ার চেষ্টা করি। যেই বাবা জীবনে একটা জুমা ছাড়লেন না, একটা ঈদ ছাড়লেন না, ওয়াক্তিয়া নামাজ কাজা হইলেও পড়ছেন, ছাড়েন নাই, সেই বাবা এখন সালাত করতে পারতেছে না। ওই রকম তো আমাদের জীবনে আসতে পারে। এমনকি এও হতে পারে, আপনারা জানেন অসংখ্য মানুষ হঠাৎ মারা যাচ্ছে, কারো কাছে যে মাপ চাইবে এই সময়টুকুও পাচ্ছে না। আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া তো পরের কথা, দুনিয়ার মানুষের কাছে মাপ চাওয়ার সময় পায় না। তাহলে এখনো সংশোধন হইবেন না, হইবেন কবে? একটু সংশোধন হন। যতটুকু বললাম আমি সহ সকলকে আরো ভালোভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।